আজকে আমরা জানবো project is a system and activities of management. Let's roll on the screen. Today we will know project is a system and activities of management. First of all, the project as a system. Justify the answer. এর মানে হচ্ছে একটি প্রজেক্ট হচ্ছে একটি সিস্টেম। The simple definition of a system is a set of two or more interrelated and interconnected components that interact to achieve a goal. এর মানে হচ্ছে কোনো একটি সমস্যার সমাধান করার জন্য যদি দুই বা ততোধিক পারস্পরিক নির্ভরশীল এবং সহযোগী কম্পোনেন্ট যদি একত্রে কাজ করে কোনো একটি উদ্দেশ্য বাস্তবায়ন করে তখন তাকে সিস্টেম বলে। সেদিক থেকে একটা সফটওয়্যার প্রজেক্টেরও কিছু ইন্টাররিলেটেড এন্ড ইন্টারকানেক্টেড কম্পোনেন্ট থাকে যা একত্রে একটি সিস্টেমের মতো কাজ করে। আবার কোনো কোনো ক্ষেত্রে এক বা একাধিক সিস্টেম মিলেও হয়তো একটি বড় সিস্টেম রান করতে পারে, যেমনটা এক বা একাধিক প্রকল্প বা প্রজেক্ট মিলে একটি বড় প্রকল্প বাস্তবায়িত হতে পারে। তাই একটি প্রজেক্ট বা প্রকল্প একটি সিস্টেম হতে পারে। আমরা যদি কোনো একটি সফটওয়্যার প্রকল্প কিংবা প্রজেক্টের কথা চিন্তা করে থাকি, একটি সফটওয়্যার প্রজেক্টের মধ্যে বেশ কিছু ইনপুট আউটপুট থাকে এবং ইনপুট আউটপুটগুলোর সমন্বয়ে কোনো একটি প্রবলেম বা সমস্যার সমাধান করা হয় এবং সেই অনুসারে একটি আউটকাম দেওয়া হয়। এর মানে হচ্ছে একটা সিস্টেম যে সকল বৈশিষ্ট্যগুলো মেনে চলে, একটা প্রজেক্টও সেই সকল বিষয় কিংবা বৈশিষ্ট্য সমূহ মেনে চলে একটি প্রকল্প বা প্রজেক্টকে একটি সিস্টেমও বলতে পারি। দেন আমরা জানবো হোয়াট ইজ ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস। এর মানে ম্যানেজমেন্ট সাধারণত যে সকল কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে কি ধরনের কাজ হয়ে থাকে সেই সম্পর্কে আমরা একটু জানবো। ফার্স্ট অফ অল, ম্যানেজমেন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সে প্ল্যানিং ডিসাইড হোয়াট ইজ টু বি ডান। প্ল্যানিং ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল সেকশন অফ এ প্রজেক্ট। তাই আগে থেকে একটা সুন্দর পরিকল্পনা রাখতে হবে যে কি করা যাবে আর কি করা যাবে না, কি করে প্রজেক্টের রিস্ক মিটিগেট করে নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে একটি কাজ সম্পূর্ণ করে ডেলিভারি দেওয়া যাবে এবং সম্পূর্ণ কাজটি করার ক্ষেত্রে যে হচ্ছে আমার রিসোর্স প্রয়োজন হবে, রিসোর্স সমূহ আমি কিভাবে সর্বোচ্চ পরিমাণে ব্যবহার করতে পারি এবং সর্বোচ্চ ব্যবহার করে সর্বোচ্চ আউটকামটা আমি নিতে পারি, সেই সম্পূর্ণ বিষয়টার জন্য আমার একটি প্ল্যানিং থাকা প্রয়োজন এবং সেই প্ল্যানিং এর কাজটা করে থাকে ম্যানেজমেন্ট। পরবর্তীতে অর্গানাইজিং মেকিং অ্যারেঞ্জমেন্ট। যে ডিজাইনে ভালো তাকে ডিজাইন টিমে দেওয়া বা যে কোডিং এ ভালো তাকে কোডিং এ দেওয়া। প্রজেক্টের কোন সেগমেন্ট বা মডিউলটি আগে ডেভেলপ করা উচিত কিংবা কোন মডিউলের উপরে কোন মডিউল নির্ভরশীল থাকে সেই মডিউলটি আগে ডেভেলপ করা এবং সেই সব অর্গানাইজিং করাটাও ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ কাজ। পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে স্টাফিং সিলেক্টিং দ্য রাইট পিপল ফর দ্য জব। এর মানে হচ্ছে আপনি সফটওয়্যার ডেভেলপ করার জন্য যদি ডেভেলপার না নিয়োগ দিয়ে যদি অন্য কোনো সেলসম্যান বা অন্য কোনো ব্যক্তিকে নিয়োগ দিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই সেটি প্রজেক্টের জন্য ভালো কিছু হবে না। এর মানে সঠিক কাজের জন্য সঠিক ব্যক্তিকে নির্ধারণ করাটাই ম্যানেজমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ বিচক্ষণতার একটি কাজ। দেন ডিরেক্টিং, গিভিং ইনস্ট্রাকশন। প্রজেক্টটি সঠিকভাবে সঠিক সময় তুলতে হলে আপনাকে সঠিক দিক নির্দেশনা সময়ে দিতে হবে। পাশাপাশি টিম মেম্বারদের মোটিভেশন করতে হবে যেন প্রমোট করলে কর্মীরা আরো বেশি কর্মস্পৃহা অর্জন করতে পারে, যাতে করে হচ্ছে প্রজেক্ট বা হচ্ছে অর্গানাইজেশনের জন্য খুব ভালো কিছু বয়ে আনে। দেন হচ্ছে মনিটরিং, চেকিং অন প্রগ্রেস। এর মানে প্রজেক্টের গুরুত্বপূর্ণ বিষয় হলো টাইম, কস্ট এন্ড স্কোপ। এগুলো নিয়ন্ত্রণ করতে হলে সঠিকভাবে তদারকি বা সুপারভাইজিং করতে হবে। মনিটরিং না থাকলে অনেক ক্ষেত্রে দায়িত্বহীনতা দেখা দিতে পারে কিংবা দায়িত্ব এড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই মনিটরিং প্রয়োজন। দেন কন্ট্রোলিং, টেকিং অ্যাকশন টু রিমেডি হোল্ড আপস। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে অ্যাকশন নিতে হবে, সেজন্য ম্যানেজমেন্টের কন্ট্রোলিং থাকতে হবে যেন অর্গানাইজেশনে এমপ্লয়মেন্ট হায়ারেসি মেইনটেইন করে। দেন হচ্ছে ইনোভেটিং, কামিং আপ উইথ নিউ সলিউশন। ইনোভেশনকে সবসময় স্বাগত জানাতে হবে। ইনোভেশনের মাধ্যমে নতুন কোনো সমাধান আসতে পারে, সেই ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে নতুন কোনো কস্ট ইফেক্টিভ সমাধান আসতে পারে যা সম্পূর্ণ প্রজেক্টের অনেক বেশি কস্ট ইফেক্টিভ করে তুলতে পারে। দেন রিপ্রেজেন্টিং, লিয়াইজিং উইথ ইউজার এটসেট্রা। অর্থাৎ প্রজেক্টের ক্লায়েন্ট বা ইউজারের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখতে হবে। এর মাধ্যমে ভালো ইফেক্টিভ ফিডব্যাক আসতে পারে যার মধ্য দিয়ে প্রজেক্ট বা প্রকল্পের কিংবা অর্গানাইজেশনের জন্য খুব ভালো কিছু বয়ে আনতে পারে। ধন্যবাদ সবাইকে।